নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে প্রথমার দিন ব্লগ, মানে মহালয়ার পরের দিন আর কি। তো গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়েই আর কি আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে অন্য অন্য দিনের ব্লগের মতন। সবার আগে বলি, আপনাদের শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনারা পুজোটা ভালো করে কাটান, সুস্থ থাকেন আর অনেক আনন্দ করেন। তো যাই হোক, আমি তো ব্লগ ঠিকঠাক দিতে পারছি না। আসলে সেই দিন তো সকাল সকাল উঠে মনাদেরকে পড়তে দিয়ে আসছিলাম, আর তারপরে বাড়ি এসে স্নান ধান করে নিয়েছিলাম সকাল সকাল। আর জানেন তো, বেশ কয়েকদিন মাথায় তেল দিয়ে রাখছি। আসলে চুলগুলো না অনেকটাই রুক্ষ হয়ে গিয়েছে। যেহেতু আমার অয়েলি স্কিন, তো খুব একটা তেল দেই না, তবুও তারপরেও কয়েকদিন অল্প অল্প করে তেল দিতে দিতে মাথাটা দেখতে পাচ্ছেন একটু চুপচুপে হয়ে গিয়েছে। আর তারপরে শরীরটাও তেমন একটা খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না আর কি। সেই কারণেও বলতে পারেন মাথায় তেল দিয়েছি। আসলে পেটটা খুব গরম হচ্ছে, পেট ব্যথা করছে, তারপরে পেটে মানে সমস্যা দেখা দিচ্ছে আর কি অনেক কিছু। পুজোর আগে না এরকম সমস্যা একদমই ভালো লাগে না। তো যাই হোক, শরীর খারাপ হোক আর যাই হোক, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে। ছোট ছোট ঘরে বাচ্চা আছে, তো তাদেরকে তো দুটো রেঁধে বেড়ে খাওয়াতেই হবে। তো সেই কারণে সেদিন শরীরটা একটু ঠিকঠাক ছিল আর কি। তো ওদেরকে পড়তে দিয়ে এসে তারপরে আমি স্নান ধান করে নিয়েছিলাম। আর সেই সময় বাবা না কি করেছে, ভাত বসিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে ডাল, আলু, কুমড়ো এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো আমি কি করলাম, স্নান ধান করে এসে নিজে একটু রেডি হয়ে নিলাম। আর তারপরে এই যে জিরে জলটা বসিয়ে চলে এসেছি ঘরে। আর আজকে ভাবলাম একটু চাদরটা চেঞ্জ করে নিই, সেই কারণে আর কি। বেশ অনেক দিনই চাদরটা পাতা রয়েছে, তো সেই কারণে আর কি ঘরে চলে আসলাম, যে বিছানাটা ওর মানারা আসার আগে না মানে গুছিয়ে নিতে পারলে ভালো হয়। না হলে ওরা প্রত্যেকটা কাজেই মানে ওদের হেল্প করতে লাগে। তো যাই হোক, ওরা এতটাই হেল্প করে যে আমার পাগল পাগল হয়ে যাই। তো যাই হোক, ওদিকে মশারিটা মানে ওই পিলো কভারের মধ্যে রেখে দিলাম। আসলে আমি না বরাবরই ওই আগে যখন পিলো কভারটা ছিল না, তখন ওই বালিশের কভারের মধ্যে রাখতাম। তো তারপরে না ওই কয়েকটা কুশন বানিয়েছিলাম তো বাড়িতেই, তার জন্য ওই পিলো কভারগুলো, কুশন কভারগুলো আর কি কিনেছিলাম। তো ওই কুশনগুলো আবার ভেঙে বালিশ বানানোর দরকার ছিল, তো বালিশ বানিয়ে নেওয়া হয়েছিল। তো কুশন কভারগুলো পড়েই ছিল। তো তার মধ্যে একটা আর কি আপনার হলো যে এরকম মশারি রাখি, এতে করে না ওই আমি জানেন তো মশারি ভাঁজ করতে পারি, কিন্তু ওই যে মানে সময়ের বলতে পারেন অভাব হয়ে গেছে। আসলে আমাকে না সংসারে তো কাজ প্রতিদিনই মানে কম বেশি থেকেই যায়। কম বেশি কি, প্রচুর প্রচুর কাজ থাকে। তার মধ্যে আমাকে রাস্তায় অনেকটা সময় দিতে হয়, মানে মানাদের স্কুল দিতে যাওয়া, পড়তে দিতে যাওয়া, নিতে আসা যাওয়া আর কি। তো এগুলো তো করতে করতে না অনেকটা সময় চলে যায়। আর আমি না খুব একটা বেশি সকালে উঠিও না, তো সেই কারণে সমস্যাটা হয়ে যায়। তো ভাবছি পুজো টুজো কেটে গেলে না এবার থেকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। আর যেহেতু শীত পড়ে যাবে, তখন কাজ করতেও মানে প্রচুর মানে দিনটা ছোট হয়ে আসবে না, তো সেই কারণেই বলতে পারেন যে কাজ করতেও সমস্যা, ব্লগও তৈরি করতে পারবো না এখন যেমন হচ্ছে। মানে এখন কিন্তু ব্লগ বানাচ্ছি না, কিন্তু কি বলুন তো, ঘরের সংসারে তো প্রচুর কাজ থাকেই, তাই না? তো সেসবগুলো করছি, প্রচুর কাজ করেছি। তো এরপরে যেদিন ব্লগ আবার নতুন তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব, সেদিন বুঝতে পারবেন যে ঘরে কী কাজকর্ম করেছি বা করিনি। তো প্রচুর জিনিসপত্র সরিয়ে ঘুরিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আসলে জানেনই তো, পুজো তো একদমই চলে এসেছে। মহালয়া হয়ে যাওয়া মানে পুজো শুরু। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করতে করতে পঞ্চমী, ষষ্ঠী, তো এই আর কি চলেই এসেছে। তো আজ যখন ভয়েস ওভার দিচ্ছি, আজ বৃহস্পতিবার। তো যাই হোক, ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছে। আর মনাদেরকে তো স্কুলে যাওয়ার জন্য ওদেরকে স্নান ধানও করানো হয়ে গিয়েছে। তো ওদের স্নান হয়ে গিয়েছে জন্য ওরা না দাদার ঘরে বসে বসে টিভি দেখছিল। তো ওদের জন্য এই যে সব সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত মেখে একটা মানে দুটো ডিম আর কি অমলেট করে নিয়েছিলাম, শুধুই আর কি লবণ দিয়ে। সেটা দিয়ে খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুলে দিয়ে আসলাম। তো তারপরে আর কি দেখুন বৃষ্টি হচ্ছিল,
মানে তার জন্য এই যে জামা কাপড়গুলো যে কেচেছি সেগুলো আমাকে এই টালির তলায় আর কি মেলতে হলো। উপরে আমাদের সিঁড়িঘরের সঙ্গে একটা ছোট্ট স্টোর রুম আর তার সামনে একটা ছোট্ট টালি দিয়ে বারান্দা করা আছে। তো এখানে আর কি আমরা জামা কাপড়গুলো মেলি। আর আমাদের উপরে সিঁড়িঘরটা এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, তো এগুলো হবে আস্তে আস্তে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখবেন সব কাজই কিন্তু ধীরে সুস্থে হয়। আমাদের এই যে ঘরগুলো হয়েছে এটা কিন্তু একদমই অল্প অল্প করে হয়েছে, মোটেও একবারে আর কি হয়নি। তার জন্য কিন্তু ঘর বাড়িগুলো দেখেছেনই যে ঘরগুলো খুবই ছোট ছোট ঘর। তো যাই হোক, এখানে বাবা বাজার থেকে মাছ এনেছিল, তারপরে মাছগুলো বাবাই সমস্তটা কেটে দিয়েছে আর আমি ভালো করে সমস্ত মাছগুলো আর কি ধুয়েছি। তো সবজি বলুন মাছ বলুন বাবাই বেশিরভাগ আর কি কেটে দেয়। মামনি যেহেতু সময় পায় না, মামনি স্কুলে যায়, উনি আলাদা একটা বিজনেস করে, তার জন্য ওখানেও সময় দিতে হয়। তো সেই কারণে আর কি ওইসবই উনি ওতেই বিজি থাকেন। সকালবেলা উঠে উনি বাসিটুকুনি কাজ করে গোপাল তুলে তারপরে চা খেয়ে স্কুলে চলে যান। তো যাই হোক, এখানে এই যে আজকে রান্না করব ওই ভেটকি মাছটা, তার জন্য দেখতেই পাচ্ছেন সর্ষে, পোস্ত, চার মগজ, একটু তিল, কাঁচা লঙ্কা আর একটু লবণ নিয়ে নিলাম। এটাকে আর কি একটু জল দিয়ে বেটে নেব। তো এটা দিয়েই আর কি করব আজকে ভেটকিটা। তো বেশ খেতে সুন্দর হয়েছিল ভেটকিটা। আসলে জানেন তো, জিরে আদা বাটা দিয়ে করলে না এই ভেটকি মাছটা একদমই টেস্ট হয় না। এইভাবে করলে তাও এই যে পাতুরির মতন একটু স্বাদ হয়, তো বেশ ভালো লাগে। তো আমি তো আগে একদিন জিরে আদা দিয়ে করেছিলাম, কিন্তু একদমই ভালো লাগছিল না, সেই কারণে আজকে এইভাবেই করলাম। আর এদিকে করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, তার কারণে আর কি এদিকে রসুন বেছে নিচ্ছি। আমি রসুন তো বেছেই রাখি, বেছে রাখলে পরে না একটু রান্না করতে সুবিধা হয়, কিন্তু আজকে না একদমই ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল বলতে পারেন। তো সেই কারণেই রসুন খানিকটা বেছে নিলাম, আর বেছে নিয়ে এই যে রান্না শুরু করে দিলাম। ওইদিকে আর কি মাছ ভাজতে ভাজতে আর কি ওইদিকে রসুনটা বাছছিলাম। তো যাই হোক, রসুন বাছা হয়ে গিয়েছে ওদিকে, আর এদিকে আমি ওই পেঁয়াজ টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে, তারপরে মশলাটা আর কি দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা ফুটেও গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নেবো। খুব ভীষণ ফোটাবো না, মানে খুব সামান্যই ফোটাবো, 5 মিনিট মতন ফুটিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। গ্রেভিটা একদম থকথকে হয়েছে, খুব বেশি ঝোলঝোলও না, আবার খুব বেশি একদম গায়ে মাখা মাখাও না। তো যাই হোক, এইভাবেই নামিয়েছি। আর এই যে দেখুন কচুরলতিটা এবার বসিয়ে দেবো। তার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওদিকে না আমি লতিটা তো ধুয়ে রেখেছিলাম, আর এই কচুরলতিটা আমার মামি শাশুড়ি মানে এরকম কেটে আর কি বেছে দিয়ে গিয়েছেন। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি আর আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি কিন্তু এক পাড়ায়। তবে আমার শ্বশুর যে আদি শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকেন না। তো এই আর কি এই বাড়িটা আমার শ্বশুরমশাই নিজে করেছেন, তো এটাই আর কি থাকেন। তো আদি বাড়িতে আমার কাকা শ্বশুরমশাই আর কি থাকে। তো যাই হোক, তো ওখানে আর কি মামা শ্বশুর বাড়ি। তো ওখানে মামি শাশুড়ি না এইসব লতিগুলো মানে ওই জঙ্গল থেকে বা বাগান থেকে তোলেন। তো আমাদের তো এলাকায় অনেক বাগান জঙ্গল রয়েছে, আর এরকম কচু গাছ হয় আর এরকম লতি হয়ে থাকে। তো এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি, এগুলো কিন্তু বাজারের কেনা লতি নয়। তো খুব টেস্টি হয় এগুলো, জাস্ট একটু বেশি ঝাল দিয়ে আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে মানে খুব সুন্দর করে করতে হয়, করলে খুব টেস্টি হয়। আর তার মধ্যে যদি একটু চিংড়ি পড়ে, আর যদি একটু চিংড়ি বেটে দেওয়া যায় তো খুবই টেস্টি হয়। তবে চিংড়ি না বেটে দিলাম না, যেহেতু আমার শাশুড়ি মা খাবেন, মানে মামনি খাবেন, তো ওনার না অ্যালার্জি আছে। তো চিংড়িগুলো দিয়েছি টেস্ট, কিন্তু চিংড়ি মাছ উনি একটাও খাবেন না। আর আমি তো একটা নিয়েছি। আর মনারা যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, আমি কিন্তু ওদের জন্য তেমন করে কখনো আলাদা রান্না করি না। মানে এই সব যা তরকারি করি এগুলো দিয়েই আর কি ওদের খাওয়াই। ওদের ঝাল লাগে, একটু খেতে অসুবিধা হয়, তারপরেও না ওদেরকে অভ্যাস করি। আগে আগে না ওদের জন্য আলাদা করতাম, কিন্তু এখন করে যেহেতু একটু বড় হয়েছে, সেই কারণে এখন আর আলাদা করে কোনো কিছুই করি না, একসঙ্গেই করি। আর দেখি যেদিন খুব ঝাল দিয়ে দিয়েছি তরকারিতে, সেদিনকে একটু ডাল সিদ্ধ বানিয়ে নিই।
আর এই যে আর ওদের না প্রত্যেক দিন সকালবেলা একটু সেদ্ধ রাখি খাবারে, মানে সবজি, মানে কুমড়ো, আলু, পেঁপে এগুলো সেদ্ধ রাখি। আর তার সাথে সাথে ঘি দিই, একটু ডিম দিই, যাতে খাবারে প্রোটিন থাকে। চেষ্টা করি, জানি না কতটা পারি, আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্তদের আমরা আমাদের সাধ্য মতন যতটা পারি চেষ্টা করি ওদের ভালো আর কি পুষ্টিকর খাবার খাওয়ানোর। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে এই যে যতক্ষণ না রান্নাঘরটা পরিষ্কার করতে পারি রান্না করার পরে, ততক্ষণ যেন ভালো লাগে না। তবে এমন নয় যে সবসময় করতে পারি রান্নার পরপরই রান্নাঘর পরিষ্কার। অনেক সময় কি হয়, অনেক পদে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তখন কি হয় যে আর মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। সকলকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে রেস্ট নিই, বা অন্য অন্য কাজ থাকলে করি। তো এই রকমই আর কি। দুপুরবেলা তেমন করে আমার রেস্ট নেওয়া হয় না, ওই হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা এরকম আর কি রেস্ট নিই। যাই হোক, তারপরে বিকেলবেলা এই যে মনার মাস্টারমশাই এসেছিলেন, আর আজকে না বাসন কোসন সবই কলতলায় মেজেছিলাম, জানেন তো। কেন বলুন তো, অনেকটাই বাসন হয়ে গিয়েছিল আর কি, রান্নার বাসন, খাওয়ার বাসন সেরকমই আর কি হয়ে গিয়েছিলো। তো ওই জন্য আর কি কলতলায় ভালো করে বসে বসে মেজেছিলাম। এতে কি হয় বলুন তো, আমার মানে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে না কোমর ব্যথা করতে লাগে, সেই কারণেই আর কি কলতলায় মেজে নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় এই যে একটু সন্ধে দিয়ে নিয়েছিলাম, মামনি যেহেতু বাড়ি ছিল না, তো মাঝে সাঝে আর কি সন্ধে দিই আমি। আর যখন মামনি বাড়ি থাকে, মামনি আর কি সন্ধে পুজো দেন। ওনার আর কি অন্য কারোর পুজো সন্ধ্যা দেওয়া খুব একটা পছন্দ হয় না। আর রাত্রিবেলায় গোপালকে শয়নে দেয় আমার ছোটো বোনা। তো ওটা ও বরাবরই আর কি করে থাকে বাড়ি থাকলেই। আর যেহেতু যখন বাড়ি ছিলাম না, তখন শাশুড়ি মা আর কি সব কিছু করতেন। তো যাই হোক, এখন একটু ভাবলাম একটু স্কিন কেয়ার করি, আর এইটা আমি প্রায় 1 সপ্তাহ ধরেই আর কি করছি। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আগে তো ফেস ওয়াশ করেই নিয়েছি, আর তারপরে এই যে দুধ দিয়ে একটু স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা বেরোচ্ছে তারপরেও। তো যাই হোক, হালকা হাতে ভালো করে ডলে ডলে আমি কিন্তু যত ময়লা আছে মুখের পরিষ্কার করে নেব। আর আমার না ওই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসের না খুব একটা সমস্যা নেই। এর ফলে না মানে আমাকে ওই যন্ত্রণা ভোগ করতেও তেমন করে হয় না। আর যতটুকুনি যা সমস্যা আছে সেগুলো কি হয় বলেন তো, এই যে চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো করে রেখেছি একসঙ্গে, এটা দিয়ে যখন স্ক্রাব করি না, তখন কিন্তু আমার এগুলো একদম সমস্যা মানে একদম পরিষ্কার হয়ে যায় মুখটা। তো আপনাদের সাথে রেজাল্টটা অবশ্যই শেয়ার করব। দেখুন, এখন একটুখানি ওই স্ক্রাব করবো, আর সাথে সাথে স্কিনটা কিন্তু ম্যাসাজ করে নেব, এতে করে ব্লাড সার্কুলেশন হবে। আর তাহলে তারপরে স্কিনটায় যত ময়লা আছে বা যত ট্যান আছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। তো আমি তো এইভাবেই করি। আপনারা কিভাবে স্কিন কেয়ার করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর থেকে যদি বেটার কিছু থাকে অবশ্যই বলবেন, তাহলে না আমি সেটাই অ্যাপ্লাই করব। তো যাই হোক, এই যে করছি একদম ভালো করে। এটা কিন্তু আমি খুব জোরে করছি না, যেহেতু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই কারণে আর কি মনে হচ্ছে যেন অনেক জোরে জোরে করছি। তো যাই হোক, দই দিয়েছি, আর তার মধ্যে আর কি এই ডাল চাল গুঁড়ো এটাই দিয়ে দিয়েছি। আর এরপরে যে ফেস প্যাকটা দেবো, এটার মধ্যেই আর কি একটু মুলতানি মাটি মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমার ফেস প্যাক একদম রেডি হয়ে যাবে। আর তারপরে কিন্তু ভালো করে সুন্দর করে মুখটা ক্লিন করে নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি কেন জানেন তো, আমি এই স্কিন কেয়ার করতে করতেই আর কি আমার দেওর এসেছিলো, যা এসেছিলো, তো তাদেরকে আর কি চা করে দিলাম, তাদের সাথে গল্প করলাম। আর আমাকে বলছে, তুই সেই বাচ্চা তো বাচ্চা, দেওর বলছে আর কি, তুই সেই বাচ্চা তো বাচ্চাই রয়ে গেলি, এখনও বড় হলি না। হ্যাঁ, তো যাই হোক, জি, বড় বা বাচ্চা হওয়ার কী আছে, স্কিন কেয়ার সবাই করতে পারে। তো যাই হোক, ও তো আমার সঙ্গে মজা করছিল, আর এরকম মজাই করে। আর এই যে দেখতেই পাচ্ছেন স্কিনটা কত উজ্জ্বল চকচক করছে। এবার জাস্ট অল্প করে এই যে নিভিয়া ক্রিমটা, এইটাই আমার একটু শ্যুট করে। তো এছাড়া না আমি তেমন করে অন্য কোনো ক্রিম ইউজ করার না ভয় পাই, যেহেতু আমার না অন্য কোনো কিছু ইউজ করলেই পিম্পলস বেরিয়ে যায়। একটা সময় না মুখে এইসব টিম্পলস বেরোনোর মানে কোনো ব্যাপারই ছিল না, কোনো কিছুই বেরোতো না। তবে এখন করে না এরকম একটু বেরোয়, জানি না পেটের সমস্যার জন্য হচ্ছে কি না।
তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, দেখুন একটু সাজুগুজু করে নিলাম, মানে যেহেতু মুখটা ধুয়েছি, নাইটিটাও ভিজে গিয়েছে, চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই যে একটু সিঁদুরও পরে নিচ্ছি। আমাদের বউদের মুখ যেন সিঁদুর না পরলে একদমই ভালো লাগে না, আর টিপ ছাড়া তো আমি থাকতেই পারি না। তো রাতের ডিনারটাও বানিয়ে নিয়েছি, রুটি আর ছোলার ডাল। তাহলে চলুন আজ এখানেই বিদায় জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পুজোয় অনেক আনন্দ করবেন। টাটা।